গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেপথ্যে গুড মর্নিং। এখন সকাল 5:30 বাজে। আমি রেডি হয়ে গেছি। মা এখন তুলসী তলাটা একটু মিশিয়ে নিচ্ছে হাত দিয়েই, আর মাও যাবে আমার সঙ্গে, ফুল তুলবে। চলো হাত দিয়ে না, বাবা মাঠে আছে। এখন থেকেই থাকো সঙ্গে, দেখতে থাকো ব্লগটা। তোমার চপ্পল ইয়ে দেখো। আর আজকে আর সাইকেলে যাবো না, কারণ আজকে ওই বোনটা যাবে। ওকে কল করেছিলাম 5:10 নাগাদ, বললো যাবে, রেডি হবে। রিয়া যাবে না আজকে, সপ্তমী যাবে। রিয়া কেন, কি হয়েছে? শরীর খারাপ, এই যে জ্বর, জলের বোতল, হ্যাঁ, আর ওড়না আছে, পেঁচিয়ে নেবো। মোবাইলটা নিয়ে এই যে গাছের ফাঁক দিয়ে লাল লাল সূর্য যা লাগছে না। কটা বাজে? 6:47। এখন চলছে এক্সারসাইজ। এই ফুলটা একটা বোন গিয়ে নিয়ে আসলো একটা কাকুর বাড়ি থেকে। যে রোদ্দুর নেই, মেঘলা বেলা আরো গরম লাগছে। এখানে একটা বাড়ি আছে, এই যে সামনে গরু দেখতে পাচ্ছ। এই বাড়িটার ওই কলটার জল এত টেস্টি, মানে আমি টেস্টি বলতে মানে খাওয়া যায় আর কি, এত টেস্টি। এমন করে বলছি, জলেরও তো স্বাদ আছে একটা, এত ঠান্ডা, এত মানে খাওয়া যায় আর কি। এখান থেকে রোজই জল নিতে আসি, আর চোখে মুখেও দিই জল। গাছপালা আছে বলে আরও ঠান্ডা। কেউ নেই বাড়িতে, গরু। শান্তি। রাইট 7:30 বাড়ি ফিরলাম, 7:22 বেরোলাম। আবার এইটুকু হেঁটে এসেছি। 5 থেকে 7 মিনিট, 5 মিনিট নয়, 7 মিনিট মতো লাগে আসতে এইটুকু স্কুটি করে। তো এখনও পড়তে আসেনি ও, দেখছি আমি, দেখি একটু হাওয়া টাওয়া খাই, জল খাই, চেঞ্জ করি। ওই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, মালা দিয়েছে রোজগারের মতো, খুব সুন্দর লাগছে দেখতে। খুব রোদ্দুর আজকে, মানে তখন মেঘলা মেঘলা ছিল, একবার মেঘ হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে। আজকে শুয়ে শুয়ে যে ব্যায়ামগুলো করি সেগুলো একটাও হয়নি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো করি না, নতুন নতুন ব্যায়াম হলো আজকে। কারেন্ট গেছে প্রায় আধ ঘন্টা হতে, আসলে এখনও আসছে না, ভালো লাগে। ছুটি দিয়ে দিয়েছি, পরে এখন 9টা বাজে। ও মায়ের রুটি বানানো হয়ে গেছে। রুটির সঙ্গে কী করেছো মা? ভিন্ডি চচ্চড়ি, দুপুরের তরকারি একেবারে, আর চাটনি আমের, কালকে ঠাম্মা আম দিয়েছি। ভিন্ডি সর্ষে রুটি, আমি 2টো খাবো আজকে। এসে ছাতুর শরবত খেয়েছি, খিদে নেই। কারেন্টটা আসলে এই 10-15 মিনিট মতো হচ্ছে। তো মা আমাকে 2টো কাজ দিয়ে গেছে, 2টো না, একটা কাজই। সেটা হলো এই ঘরের এই নীল রঙের বিছানার চাদরটা, আর একটা নীল আর গোলাপি আছে, ওটা ওই খাটের তলায় রাখা, চৌকির তলায়। এই 2টো সার্ফে ভিজিয়ে দিতে বলেছে, মা বলেছে কেচে দেবে। কিন্তু আমিও কেচে নিতে পারি স্নানের সময়, এখন 10:30 বাজে। স্নান করার বহুত দেরি আছে, সেই 12:30 1টা নাগাদ করবো। আর মা তো সব সবজি টবজি কেটে গেছে। কালকে বাবা ডাঁটা এনেছিল, ডাঁটা, পটল, আলু, কুমড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো। এবার ঠাম্মা আবার শাক দিয়েছে, ওই শাকটা আজকে হবে না। আর আমের চাটনি আর ভিন্ডি মশলা তো করা আছে, আর ওটা করবে, হয়ে যাবে। দই আছে, চিপস তো শেষ। ওই কাজটা করে নিই। গরম অতটা লাগছিল না, তাও পাখা নিয়েই শুয়েছিলাম। ওই ঘরে থাকলে আগুন লাগবে। ছাদে কিছু মেলা আছে কিনা কি জানি, দেখতে হবে। এই যে লাল লাল শাকগুলো দিয়েছে ঠাম্মারা, অনেকটা বড় হয়ে গেছে। সেই আরেকদিন এনেছিল, তোলা দেখিয়েছিলাম তোমাদেরকে, তখন অতটা বড় ছিল না। আর এগুলো সাদা সাদা, কাটোয়া হবে নাকি কি জানি বড় হয়ে, চিনিও না। সব অল্প কটাই সাদা শাক, তাছাড়া সব লাল সবুজ মেশানো। সাদা বলতে সাদা না, সবুজ। ডাঁটাগুলো সাদা সাদা। ওই ঘর থেকে এটা তুলে নিয়ে আসলাম। আর এই যে বিছানার চাদরের সিঁদুর পড়েছিল একদিন, দিয়ে লাল লাল হয়ে গেছে। এটা তুলবো, দিয়ে এটা পাতবো।
বিছানার চাদর দুটো বালতিতে ভিজিয়েছি আর বালিশের কভারও ভিজিয়ে দিয়েছি। তারপরে উপর দিয়ে আবার কায়দামের একটু সফট গার্নিশ করে দিয়েছি। এখন 1টা বাজে, মা আসলো দোকান থেকে, এসে রান্নাঘরে চলে গেল। আর আমার আজকে এত খিদে পেয়েছে কেন কি জানি। তো কী খাবো ভাবছিলাম ইপি বানিয়ে দিতে বলবো মাকে, কিন্তু মা একটা লাড্ডু দিল, একটাই ছিল লাড্ডু, সেই হালকাতার লাড্ডু পয়লা বৈশাখ। কালকে রাত্রিবেলা একটা খেয়েছিলাম, ঠান্ডা ভিজে ছিল তো, এটা খাই, খেয়ে জল খেয়ে স্নান করে নিই। আর ওইগুলো কাচতে হবে, আমিই কেচে নেবো, সে তো ভিজতেই হবে। আর মায়ের তো সকালে স্নান হয়ে যাচ্ছে, আর ভিজে কাজ নেই। এটা না খেলে ওগুলো কাটার এনার্জি পাবো না। আর উপরে রান্না করতে কষ্ট হচ্ছে না, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে হাওয়া আসছে। আর মাঝে মাঝে গ্যাসও অফ হয়ে যাচ্ছে, ছোটো গ্যাসটা 2বার অফ হয়ে গেল। ওই দেখো আবার মনে হয় যাবে, প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে। আর মুখের মধ্যে একটু আদা রেখেছি, কাশি তো প্রচণ্ড হচ্ছে, একটু করে আদা লবণ দিয়ে মুখের মধ্যে রেখে দিয়েছি, যদি কাশিটা একটু কমে। আসলাম দোকান থেকে, বাড়ি আসতে আসতে যখন ভীষণ কাশি হচ্ছিল, এখন একটু কমেছে। আর দীপিকা তো সেই এক কথা বলেই যাচ্ছে, আমি কথা বলি বেশি তাই কমছে না। এই আমাদের দোকানেই কাস্টমার আসছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তারপরে আমার এক দিদি জামাইবাবু এসেছিলো, ওনাদের সঙ্গে একটু কথা বলছিলাম। কথা না বলে মুখ বুঝে থাকলে কী ভাববে লোকে, ভাববে অহংকার হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্যে, আর আমি কথা বলতে সত্যিই খুব ভালোবাসি। তো সকালে তো ভিন্ডি চচ্চড়ি করেছিলাম, তোমরা দেখলে, ওটা আছে। আর আমের ঝোল করেছি, চাটনি পাতলা, এটা আছে। আর এই লাল শাক, মানে কাটোয়ার ডাঁটা, পটল, আলু, বরবটি এসব দিয়ে একটা চচ্চড়ি আর কি হচ্ছে। এই আজকে রান্না, আজকে দই নেই, দই পাতিনি কালকে, আজকে পাতবো। আর আমের চাটনি খেলে আর দই খেতে ইচ্ছে করবে না। তো দীপিকার বাবা দোকানেই আছে, আমি 12:30টারও পরে, মানে 12:38 বাজে তখন বেরিয়ে আসলাম, কারণ আমার তো এইসব রান্না করতে হবে। এখন আমি সবসময় খুব ব্যস্তই থাকছি, তোমরা দেখতেই পাচ্ছ। সকালবেলা বাসি কাজকর্ম করে, পুজো আর্চনা করে, টিফিন মিটিং বানিয়ে খেয়ে দিয়ে দোকানে যাচ্ছি, আবার দোকান থেকে এসে রান্নাবান্না করছি। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, আবার বিকালবেলা দোকানে যাবো। তো ব্যস্তই আছি, আর ব্যস্ততা থাকতেই ভালো লাগে, তাই না? সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে। তো রান্নাটা করে নিই। এমনি হাওয়াও আছে, আবার রোদ্দুর আছে বাইরে, বৃষ্টি হবে কিনা জানি না। সকালবেলাতে একটু মেঘ মেঘ করেছিল। ভাতটা নিয়ে নিচে রেখে আসি, তারপরে এসে তরকারি নিয়ে যাবো। এই ভাতের প্রেশার কুকার বানাতে। কাচাকুচি করে স্নান কমপ্লিট, যাচ্ছিলাম করে। মা এখন তরকারিটা বানাচ্ছে, ভাত মনে হয় হয়ে গেছে না মা? তো মোটর চালিয়ে দিলাম, জল শেষ, অল্প ছিল। ওই ঠান্ডা জল পাইপ থেকে পড়ছে ট্যাঙ্কিতে, মা ওই জল দিয়ে দিচ্ছে পুরো ছাদে, ঘর একদম ঠান্ডা হয়ে যাবে। জামা কাপড়গুলো মা মেলে দিচ্ছে এখন, কিন্তু আবার তো উঠতে হবে এসব তুলতে, এটা এক্ষুনি শুকিয়ে যাবে। ভেতরে মেলে দাও এগুলো। আমাদের চাল কুমড়োটা পেকে যাচ্ছে, সাদা হয়ে গেছে। আজ বিকালে পেরে ফেলবি? এখনই পেরে ফেলেছে। হ্যাঁ, না থাক, বিকালে পাবে। ঠান্ডা জলটা, আমাদের তো এমন ঠান্ডা জলে স্নান করাই হয় না শীতকাল ছাড়া। রাগ চুপ করে দাও। গরম ছোট্ট হয়ে গেল, 1 সেকেন্ডের কাজ। গাছটা উঠে কত বড়, প্যান্ট ভিজে গেল। আর কাঁচা থাকা অবস্থায় পেরে ফেলি। মাটি নরম করে তুলতে হবে, না তো ইয়ে হবে। নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো। কেমন লাগছে দেখতে, ছোট্ট একদম। তো আমি এখন থালায় জল গুলিয়ে ভাতগুলো বেড়ে নেবো। আর কি তরকারি বানালো মা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকালের ভিন্ডি মশলা, এখানে রয়েছে ল্যাংড়া আমের ঝোল ঝোল চাটনি,
এখানে কড়াইতে রয়েছে, এখন যেটা তরকারিটা করলো না। আর यहाँ है चावल। এখন 6:20 বাজে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো আমার ঘুম ভাঙেনি, মার ঘুম ভাঙলো। আমাকে ডাকেনি, উঠেছে, তাতেই আমার ঘুম ভেঙে গেছে। এই টাইমটাতেই ঘুম ভাঙছে বেশিরভাগ দিন, কিন্তু মা যেদিন মানে ঘুমাচ্ছে আমার সঙ্গে সেদিন তো একটু তাড়াতাড়ি ওঠা দরকার, তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে মায়েরও ঘুম ভাঙেনি। সেই ঘুমিয়েছি কখন, মা আগেই ঘুমিয়েছে আমার থেকে। বাবা যখন চলে গেল তখন দেখতেই পাইনি, ঘুমের ঘরে ছিলাম। 3:30টার সময় মনে হয় ঘুমিয়েছি, ঠিক আছে, 3 ঘন্টা ঘুম। বাবা মনে হয় 4টের সময় উঠেছে, আর আধ ঘন্টা পরে ঘুমালে এই ঘরে শান্তিতে ঘুমাতে পারতাম। আমার মনে হচ্ছে ঠান্ডাটা লেগে গেল। মা এখন ওপরে গেছে জল দিতে গেছে, তারপর ওই জামা কাপড় বিছানার চাদর ওগুলো তুলতে। কি নিয়ে আসছে এটা হাতে করে? এটা মরা গাছ। আর গাছে জল দিলে এই যে সব তুলে নিয়ে চলে এসেছে। তো চুলা ছেড়ে হাত মুখ ধুয়ে আজকের পুজোটা আমি দিলাম, আর নিজেই ধরিয়েছি ধূপ প্রদীপ। ধূপ ধরিয়ে সেই আগুনে প্রদীপ ধরিয়েছি। বিছানা পাতা হয়নি, মাই পাতুক, আমার ভালো লাগছে না। 6:40 বাজে, টিভিটা চালিয়ে দিই, তারপর কথা হবে। কথার আগে 1 সিন 2 সিন অষ্টমীটা দেখে নেওয়া যাক। মা বলছে কথা দেখে দোকানে যাবে। তো এখন 8টা বাজে, টিভি বন্ধ করে দিয়েছি, আর মা এখন চা বানিয়ে নিয়ে দোকানে যাবে। টিভিটা চালিয়ে দিকে যাচ্ছে। আমি চাঁদটা একটু ভালো করে দেখি, চাঁদটা যা লাগছে না, হেভি লাগছে। অনেকদিন পর দেখলাম চাঁদ। কালকে চাঁদটা নাকি গোলাপি লাগছিল। কোথায় গেল? এই যে দেখো কি সুন্দর, দেখেছো? মেঘটাও বোঝা যাচ্ছে। ওয়াও, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারায় মাধবীরা, কি স্নিগ্ধ, দেখেছো কত মেঘ মেঘ, দারুণ লাগছে দেখতে। চাঁদ জামা কাপড় তুলে সেটা তুলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি। প্রত্যেকদিন শোয়ার আগে বলি গুড নাইট, আজকে একটু তাড়াতাড়ি বলে দিলাম, না হয় 8:10-এর সময়। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।